আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার এই কৃষিপ্রেমীর যে আজকে এই পর্যন্ত আসা, গাছপালার প্রতি যে আমার প্রেম ভালোবাসা, এরা আমার মায়ের হাত ধরে। আমার মাকে ছোটোবেলা থেকে দেখছি যে বিভিন্ন রকমের গাছগাছালি বুনতে, শিম গাছ, লাউ গাছ, চাল কুমড়া গাছ, ঠিক আছে, বিভিন্ন রকমের শাক সবজি গাছ, ফল গাছ, এগুলো আমার মায় এগুলো করছে। বিভিন্ন রকমের প্রতি বৎসর এগুলি সিজনালিভাবে আমার মা চাষ করছেন। এবং আমি ছোট ছিলাম, আমার মা ছোটোবেলায় বলছে পার, ঠিক আছে, তখন আমি ঝাঁকার উপরে উঠাই দিছে। তখন এখনকার যেমন বাণিজ্যিক যে মাচাগুলো সেগুলি থাকে হলো কোমর পর্যন্ত, আর দেশগ্রামে বা বাড়িতে যেসব মাচাগুলি সেগুলি হয় টিনের বরাবর গুড়া, ঠিক আছে, বা টিনের মাচার উপরে, টিনের উপরে এরকম বড় বড় মাচার উপরে। তো আমি ছোট ছিলাম, হালকা ছিলাম, তো আমার মা আমাকে ওই মাচার উপর উঠাই দিত বা টিনের চালের উপরে উঠাই দিত, আসেন আম্মা, ঠিক আছে। তো এই তখন আমরা এগুলি করতাম, কি বলে, আমি এরকম পেরে দিতাম। আজকে আমার মা আসছেন, বোনের বাসায় থাকেন, ঠিক আছে, আমার সাথে থাকতে বলি, মা আমার সাথে থাকে না, ঠিক আছে। বোনেরা বিলি মার সেবা যত্ন করবো, মেয়েরা বিলি সেবা যত্ন করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে মাকে চয়েস দিছি, আপনি যেথায় থাকতে আপনি স্বাচ্ছন্দ্য মনে করেন আপনি সেথায় থাকবেন। তা মা আজকে আসছেন আমার এখানে নাতিদেরকে দেখার জন্য, নাতিদেরকে দেখার জন্য। এই যে আমার মেয়ে সাথে, দাদির সাথে। তা আমার মা আজকে কিছু বিচি নিয়ে আসছেন, ধইঞ্চা বিচি, ঠিক আছে, ধইঞ্চা বিচি। তা মা এখানে আজকে বুনে দিবেন, ছিটাই দিবেন। আমরা দেখতেছি মা এখানে ধইঞ্চা বিচি ছিটাই দিতেছেন, ঠিক আছে। যে সেই মায়ের সেই শারীরিক সেই নাই, শক্তি নাই যে মা এগুলো আবার করবেন। আর ওরকম এখানে পরিবেশটাও নাই, আর মা ওইখানে থাকেন না। হয়তো আমার মা থাকলে এখানে অনেক কিছুই করতেন। সম্মানিত ভিউয়ার্স, তো আমার সেই আজকে খামারের যে আগ্রহটা, সেই আমার মায়ের হাত ধরেই, ঠিক আছে, আজকে আমার এই পর্যন্ত পথ চলা। তো সেই মা আজকে আসছেন, যে হায়াত মুৎকার কয়দিন, যে সেই জন্য আমার মায়ের আজকে এই স্মৃতি বিজড়িত দৃশ্যটা আজকে আমি ক্যামেরা বন্দি করার জন্য আজকে ইচ্ছা করলাম, ঠিক আছে। আমার মা একজন হাজি মানুষ, ঠিক আছে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা অত্যন্ত গর্বিত আমার মাকে নিয়ে। আমি আমার মাকে নিয়ে অত্যন্ত গর্বিত, আলহামদুলিল্লাহ। আমার মা অত্যন্ত মেধাবী, মিতব্যয়ী, ঠিক আছে, যে কারণে আমার মা এ পর্যন্ত তার জীবনের কি বলে সুখী আমার মা। এই আল্লাহ বিলা করেন, নামাজ পড়েন, আর ওই মেয়ের বাসায় থাকেন নারায়ণগঞ্জ পুলিশ লাইন, ঠিক আছে, পুলিশ লাইন থাকেন। তা আমার খামারি জীবনের পথ চলায় আমার মা আমার পাথেয়, ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন এখানে, হ্যাঁ জাম্মা, আপনি তো আসলে জানেন না যে কতটুকু এই লাগবে। তা মা, এখন কি আপনি মনে পড়ে যে এই যে আপনি যে আগে আমরা ছোটবেলা দেখতাম যে এই যে আপনি বিভিন্ন রকমের এই যে শিম গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া গাছ, সেগুলি হ্যাঁ, আর কি আপনার কি সেই স্মৃতির কথা মনে পড়লে কিরকম লাগে মা? সেদিন কি আর পামু? হ্যাঁ, লেবু গাছে ফুল ফুটছে, মাশাআল্লাহ, লেবু গাছে ফুল ফুটছে। পিছন দিকে পিছনের জীবনের স্মৃতি মনে করতে চায় না, কারণ ওই বাড়িটা আমার চাচারা গিলে খাইছে, ঠিক আছে।
ওই বাড়িটা আমার চাচারা গিল্লা খাইয়া ফেলাইছে, সেই জন্য ওই কথাটা মনে পড়লে আরো দুঃখ হয়। এই জন্য আমরা আবার এখানে নারায়ণগঞ্জ পাগলা এলাকায় বাড়ি করছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পারতেছি। হ্যাঁ মা, আতা ফল তো ধরে, কিন্তু এই হয়ে জায়গা কালো হয়ে জায়গা, নষ্ট হয়ে জায়গা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি কেউ জানেন এটা আমার একটু জানাই দিয়েন মেসেজের মাধ্যমে। কালো হয়ে জায়গা, আমি দিছিলাম ফ্লোরা দিছিলাম, আমি কিন্তু ফ্লোরা দিছি, ফ্লোরা ই করে দিছিলাম, তো স্প্রে করে দিতেই কিছু হয়তো ওই যে ধরছে দেখা যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু দেখে নেন, অনেক অনেক আতা ফল ধরছে, দেখতে পারতেছেন, অনেক আতা ফল, ওই যে দেখতে পারতেছেন অনেক আতা। হ্যাঁ হ্যাঁ, অনেক আতা ফল ধরছে, আপনারা দেখতে পারতেছেন, অনেক আতা ধরছে। এই সাইডটা দিয়েও দেখা যায় অনেক আতা, ওই যে গতবারও ধরছিল। যদি চাল দোয়া পানিগুলি এই গাছের গোড়ায় দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাব গাছ দেখতে পাচ্ছেন, ওই যে চুরি করে যেটা। হ্যাঁ রে, আয় যায়। ও কি করে? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন, থাক ভালো থাকেন আপনারা। আমার মায়ের এই বিষয়ে আপনারা মন্তব্য করেন। আর প্রত্যেকজনই আসলে মায়ের হাত ধরেই খামারের স্বপ্ন হয়, বাবার হাত ধরেই স্বপ্ন হয়, ঠিক আছে। আমার প্রতিবেশী কারোটা দেখে স্বপ্ন হয়, ইচ্ছা হয়। আপনাদের সবার প্রতি দোয়া কামনা রইল। আসসালামু আলাইকুম।